প্রায় ৩ কেজির মতন বড়ই রোদে শুকাতে দিয়েছিলাম। ১ কেজি হয়েছে কিনা জানি না। বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে নরমাল পানিতে ধুয়ে নিয়েছি। ময়লাগুলো কেটে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে কিছুটা তেঁতুল অল্প একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। বড়ই সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে ২ চামচ পাঁচফোড়ন, ১ চামচ জিরা, ১ চামচ ধনিয়া আর ৪টা শুকনো মরিচ হালকা আঁচে টেলে নিয়েছি। এরপরে সরিষার তেল দিয়েছি হাফ কাপের মতন, কিছু রসুন ছেঁচে দিয়েছি, ১ চামচের মতন পাঁচফোড়ন আর ২টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। হালকা নেড়েচেড়ে সিদ্ধ করা বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে ২ মিনিটের মতন ভেজে হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে আবারও নেড়েচেড়ে তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে গুড় দিতে হবে। আমি এখানে আখের গুড় দিয়েছি, তার সাথে কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু পানি ছেড়ে দিবে। এখন অন্য একটা পাত্রে সরিষার তেল দিয়েছি। তারপরে আবার সব বড়ই এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে বিট লবণ দিয়েছি ১ চামচের মতন। আর যেহেতু লবণ দিয়েছিলাম হাফ চামচ, তাই বিট লবণটা আর বেশি দিলাম না। এরপর যে পাঁচফোড়ন, মরিচ আর ধনিয়া, জিরা সবকিছু ভেজে নিয়েছিলাম সেটা আধা ভাঙা করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ব্যাস, এখন ৫ মিনিট নেড়েচেড়ে বড়ইয়ের আচার রেডি।